হ্যালো, আপনার সাথে একটা কথা বলার ছিল। বলুন। থাক, বরং পরেই বলবো। না, কি বলছেন? কোথায় বলছেন? বলুন। আমি বলছিলাম আর কি, আচ্ছা থাক, পরেই বলবো বরং। না, বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন। মানে আমার আর কি, না আমি বরং আপনাকে পরেই বলি নাকি? আপনার কি প্রবলেম? আপনি আমাকে বললে কি অসুবিধা আছে? না আমি বলতে চাইছি কিন্তু পরেই বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। আমি ট্রিটমেন্ট দেই, আপনি আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। আপনি আগে এখানে এসেছিলেন? কে আচ্ছা। আপনি? নাম? আমার নামটা হচ্ছে, আচ্ছা আমি বরং পরেই বলি। কি আপনি পাগলের মতো কথা বলছেন? আপনি আমার এখানে আগে এসেছেন? আমি পাগলের মতো কথা কোথায় বললাম আপনাকে? আপনি বারবার বলছেন আমি পরেই বলি, পরেই বলি, পরে বলি। আপনি কি আগে এখানে আমি আপনার ওখানে যখন গেছিলাম, আমি ঢুকেই আপনাকে বলেছিলাম যে আমি আবার পরে আসবো, মনে আছে? আপনি কে? আপনি কে? নাম কি আপনার? আমার নাম হচ্ছে পরে বলবো। হ্যালো, হ্যালো। আপনি ফোনটা রেখে দিলেন এরকম ভাবে? আপনার মাথায় ঠিক নেই। আপনি একটা কথা বলবেন বলছেন, বললেন পরে বলবো, পরে বলবো। না এরকম- আরে এই পরে বলবো বলেই তো আমি আগে বলিনি, বলুন। কারণ এখনই তো সেই পরেটা। আচ্ছা দাদা, আমি এখন কথা বলতে চাচ্ছি না আপনার সঙ্গে, আমার এখানে রোগী আছে। আপনিও কি তাহলে পরে বলবেন? কি বলবো আপনাকে আমি? যখন আপনি আমাকে পাগল বললেন তখন তো আমি আপনাকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কেন বলিনি? কারণ আমি পরে বলবো। আপনি আমার এখানে তো আগে আসেননি না, আমার চেম্বারে এসেছিলেন। আমি আগে এসেছি, এসে আমি আপনাকে বললাম যে আমি পরে আসবো। তাহলে পরে আসুন, কোনো অসুবিধা নেই। তো যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম আপনাকে, হ্যাঁ। আপনার আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। সত্যি কেউ নেই তো? নেই, পাশে কেউ নেই, বলুন। আমি একা। স্পিকারে নেই তো আমার ফোন? না না না। রেকর্ড করছেন না তো? না। খুব ব্যক্তিগত একটা কথা বলবো কিন্তু। বলুন। থাক, পরেই বলবো বরং। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি রেখে দিলেন কেন? তো রাখবো না, আপনি পরে বলবো বলছেন, আমি পরে বলবো, পরে শুনবো আমি। হ্যাঁ পরে শুনবেন তো? হ্যাঁ। তাহলে এখন ফোনটা ধরলেন কেন? কি ভাই, বলুন তো। হ্যাঁ? কি অসুবিধা আপনার? অসুবিধাটা বলবো? বলুন। ধর পরেই বলবো বরং। পরে বলবো আপনাকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ। কি করছেন? আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি আর কি করছি বলে মনে হচ্ছে? হ্যাঁ, আপনি ইয়ার্কি করছেন বলে মনে হচ্ছে। এখন আমি আপনাকে 21 নম্বরে চালান দিয়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। কি করে দেখুন? কি হ্যালো, কি করবেন? হ্যালো, কি করে দেখুন আপনি? আজকে কি হয়েছে জানেন? হ্যাঁ বলুন। পরে বলবো, ছাড়ুন। আপনি রেগে আছেন এখন, আর কি করে বলবো? আপনি 21 নম্বরে চালান যখন খাবেন না, তখন বুঝতে পারবেন। শুনুন, আপনি আমাকে খাওয়াতে আসবেন, তখন আমি বলবো যে একটু দাঁড়ান, আমি পরে খাবো। আমি ফিউচারে পাচ্ছি, পাস্টে নই, তাই না? আপনি আমার নাম্বার করে পেলেন বলুন তো? ওই তো ওখানে। হ্যালো, ওখানে? পরে বলবো, থাক। তো পরে বললে বারবার ফোন করছেন কেন নির্লজ্জের মতো? তা আপনি আবার ফোন ধরছেন কেন যখন পরেই আপনি শুনবেন? আরে পরে বলবো মানে তো আমি পরের বার বলতে চাইছি, তখন আবার ইচ্ছে করছে না, তখন মনে হচ্ছে আবার পরে বলবো। আচ্ছা, পরে বলবেন যখন। হ্যাঁ, আমি নাম্বারটা আমার বন্ধুকে দিচ্ছি, বেলেঘাটা থানার ওসি। আচ্ছা, ঠিক আছে। উনি কি এখন আসবেন নাকি পরে আসবেন? উনি কখন আসবেন উনি আপনাকে ট্রেক করছেন। উনি কি খেতে ভালোবাসেন বলুন, তাহলে সেই সব জিনিস আনিয়ে রাখবো বাড়িতে। উনি খেতে ভালোবাসেন না, উনি মার দিতে ভালোবাসেন, পেটাতে ভালোবাসেন। উনি এখন মারবেন নাকি পরে মারবেন? এই এক্ষুনি মারবেন আপনাকে। আচ্ছা, কি দিয়ে মারবেন? আপনি আরেকবার আমাকে ফোন করে দেখুন না, কি হয় দেখুন। দেখুন, আমি একটা জিনিসই আপনাকে বারবার বলতে চাইছি। হ্যালো, বলুন বলুন। থাক। দাদা, আপনার জন্ম কি সোনার? আমার জন্ম কোন জায়গায় জানেন আদতে? কোথায়? থাক। কাছাকাছি তো, সেই জন্য লজ্জা লাগছে আপনার। না না দাদা, কাছাকাছি জন্ম থেকে আপনি সবসময় পরে বলেন। শুনুন না, আপনি আরেকবার আমাকে ফোন করবেন না। আমি এখন দেখুন, আমি আপনাকে ফোন করবো না, কারণ আমি পরে করবো। যেবারই আর ফোন করুন অসুবিধা হবে। আপনার ব্যাপারে একটা কথা শুনলাম আমি, জানেন? বলুন। সিরিয়াস কথা, যেই কারণে আমি আপনাকে বারবার ফোন করছি। হ্যাঁ বলুন। পরে বলবো বরং। আপনি বারবার ফোন করছেন, আমার ক্লায়েন্টে আমাকে ফোন করতে পারছে, ওরা মোবাইল বিজি পাচ্ছে না। ফোনটা ধরে বলে দিন যে আপনি পরে বলবেন। বাচ্চা তোর মা কি বাচ্চা। ভাইয়ে হ্যালো, ভাইয়ে রে কি হবি সর হ, বেশি ব্যস্ত আছি ও বাজে, আমি বেশি ব্যস্ত। ভাইয়ে আমাকে ক্ষমা করে দেন ভাইয়ে। এটা তোরে কি সঙ্গের ক্ষমা করতাম আই নির্বার। ভাইয়ে ক্ষমা করে দেন ভাইয়ে, ভুল হয়ে গেছে। আজিয়ে আই আসলে ব্যস্ত বাজি, তুই আর পরে কল কর। কিছে না ভাইয়ে? এটা দোয়ান বিদ্যি প্রচুর ঝামেলা লাগে গিয়ে, এটা দোয়ান হিসাব মিলে রাই হিসাব মিলাইতাম বসছি কিসের জামিলে? বাজি। টিয়ানি হিসাব মিলে দে সুনির ভয়ার, টিয়ানি হিসাব মিলে দে, পরে কল করতি। 7,500 টাকা। কেন জানোস? ভাইয়ে ক্ষমা করে দেন ভাইয়ে, ভুল হয়ে গেছে রে। বলে গিয়ে মানে তুই কেন জানোস? আর 7,500 টিয়া তুই কি জ্যোতিষ কবির আছে দিস না কোনো? ভাইয়ে ওই আসলে আমার মানে আমি মেয়েটাকে ভালোবাসতাম, ওই দিন তোমার দোকানে বসে তোমাকে শেয়ার করলাম যে দুঃখের বিষয়। টিয়া মারি দাইয়ে দেখেন, আর টিয়া না ফোন মারি দাইতে ভাই না, 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 তো সরের কথা ঘুরি আই। তোমার টাকা মারে ডাই না, একটু শুনো না। তো মেয়েটা আমাকে কল দিচ্ছে কোর্ট ম্যারেজের জন্য। তো আমাকে একদিন রাতে কল দিয়ে বলতেছে রে তোমার সাথে আমি মানে তোমার সাথে কথা আছে, কোর্ট ম্যারেজ করবো। এই তো আমাকে বলতেছে রে ভাইয়ে কোর্ট ম্যারেজ করবে, ওর থেকে টাকা পয়সা নাই। আমি বলতেছি আমি তো ওকে ভালোবাসি ভাইয়ে, আমি কোর্ট ম্যারেজ এ কোর্ট মেরেছে টিয়া চুরি করতে তুই আর তো আমাদের দিন নে। ও মেয়ে মানুষ, ওর থেকে টাকা নাই। সোরের মার পাই ও কোর্ট মেরেছে টিয়া জোগাড় করে বলে হাত ধন চুরি করছিস তুই। ভাইয়া শুনেন না, আপনি এরকম চিল্লাইলে হবে না। তো আমার দুঃখটা আগে শুনেন। তো আমি
আমি ছেলে মানুষ, আমার থেকে টাকাটা দিতে হবে। আমি বলছি তুমি চিন্তা করি না, টাকা আমি দিব। 7,500 টাকা এই লাঠিয়া চুরি করি জমির বল আড্ডা মারতে গিয়ে এখানে তোমার এদিক থেকে 7,500 টাকা মারি দিছি দে, কোর্ট ম্যারেজ করতে গেছি। তারপরে তুই 8 টাকা চুরি করে লিও বাজি 8 টাকা চুরি করে লিও আর গরিবের বাড়ি লাভ আছে না ভাই, আমি অনেক কষ্টে আছি ভাই, তুমি গরম হয়ে তুমি আমার কথা শুনো কি হয়েছে। তারপর আমি 7,500 টাকা মারি গেছি, কারণ সব খরচ আমি দিব। মাথা প্রচন্ড গরমে কি হবে তাড়াতাড়ি হওয়ার আর কি জমাইনি তো ভাই, আমি কোর্ট ম্যারেজ করতে গেছি এখানে, বুঝছেন তো, খরচ টরচ সব দিচ্ছি। দেওয়ার পরে দেখতেছি না মেয়েটা আমাকে বলছে না কোর্ট ম্যারেজ করবে, হ্যাঁ কিন্তু ভাই আমি তো মনে করছি ভাই আমাকে করবে। মেয়েটা তো ওর মামা তো ভাইকে কোর্ট ম্যারেজ করছে, আমাকে উকিল বাপ বানাই দিচ্ছে এটা ভাই। নির্ভর 8 টাকা ফোন মারি আরেকজনের মাইয়া বিয়ে দিয়ে তার উকিল বাপ হইছে আমি তো তার উকিল বাপের মার আমায় আমি তো ওকে ভালোবাসি ভাই একদম ছোট থেকে। আমি মনে করছি আমাকে বিয়ে করবে, ওটা আমাকে না করে ভাই আমাকে উকিল বাপ বানাই দিচ্ছে। তো টিয়া কিল লই আসতি নির্ভর টিয়া কিল লই আসতি ভাই আমাকে ক্ষমা করে দিও ভাই, আমাকে ক্ষমা করে 7,500 টাকা একটু ক্ষমা করে দাও না। আচ্ছা দিলাম ক্ষমা করে দিলাম এটা আমার দুঃখটা বুঝতে ছোট। বুঝছি আরেকটা ফেভার করবে ভাই কি দে ভাই, ও আমাকে উকিল বাপ বানাই দিছে দে। তুই উকিল বাপ বানাইয়ে কি দে তো ভাই উকিল বাপ বানাই দিছে, সামনে রুড আসতেছে, এরপর কুরবান আসতেছে ভাই। তুই এখন আই কিতাম তোমার দোকানে আরেকবার ইনভাইট দাও না আমাকে, আমি মানে তোমার দোকান আসি সামনে রোজার মধ্যে। আমি উকিল বাপ না, উকিল বাপটা আমার থেকে সোনাভোট দিতে হবে, রোজারটা ছাগল দিতে হবে, ছাগলকে আর 7,500 টাকা 20,000 টাকা ছাগল দিতে হবে। তোর উকিল বাপের মা আমায় শুধু আর পয়সা ফোন মারি আর দোয়ান মারি না তুই উকিল বাপ সাইস্তা লাগু এরবার ভাই, এখন খরবানে সলকি দিবেন লাই উকিল বাপ দে টাকা দিতে হবে রে, তোমার দোকান আরেকবার দাওয়াত দাও। আমি এবার এক কোল হাতি মারি শুধু ফালা দিম খল্লা 20,000 টাকা মারি যাবো গা। তোর 20,000 টাকা মারি দেন মার তোর সরের মার সত্যির হাত দোনে তার দাঁটিয়া মারি দিবেন লাই তোর সরের সদ্য গোষ্ঠীর মার উকিল হবে না উকিল বাপের গোষ্ঠীর মার তুই তার উকিল বাপ